খুব চেনা লাগছে মেয়েটিকে, মনে করতে পারছি না কোথায় যেন দেখেছি আগে। লক্ষ্য করছি অনেকক্ষণ, একা দাঁড়িয়ে ভাবছে যেন কি। দীর্ঘ সময় লঞ্চে কাটাতে হবে, সেও কি আমারই মতো? জিজ্ঞেস করেই দেখি না, হয়তো চলার পথে সঙ্গী পাবো একজন, কিন্তু তাকে ঠিক হবে? লোকটা কেন আর চোখে তাকাচ্ছে বারবার? বাজে কোনো মতলব নেই তো? না, ভদ্রই তো মনে হচ্ছে পোশাকে আশাকে। কোথায় যেন দেখেছি আগে, চেনা চেনা লাগছে খুব। কিছু মনে করবেন না, জানতে পারি আপনি যাবেন কোথায়? সেটা কি প্রয়োজন আপনার? আসলে এই যাত্রা আমি একা, তাই খুঁজছিলাম এমন কেউ যার সাথে কথা বলে একাকিত্বের শূন্যতা ভাঙতে পারি। আমি যাব শাপলাতলি গায়ে। আচ্ছা, আপনি কি কোনো পত্রিকায় কাজ করছেন? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? এর আগে আরো একবার আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার, ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিলাম, মনে আছে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন, তাই না? ঠিক ধরেছেন। কি আশ্চর্য দেখুন, ভাবিনি আবার কখনো এভাবে দেখা হবে। আসলে এই ছোট্ট পৃথিবীতে ঘুরে ফিরে পরিচিত মুখগুলো মনে আসে বারবার। আপনাকে কিন্তু খুব চেনা লাগছিল, তাহলে কথা বলেননি কেন? যেভাবে সদ্য তার ঘোমটা মাথা দিয়ে গম্ভীর হয়েছিলেন, আমি কেন, জলকন্যারাও কেমন ভয়ে স্থির। আপনি কথায় বেশ মজা করেন, সেবার কিন্তু বেশ মজার গল্পও শুনিয়েছিলেন। আপনি কিন্তু একটা কথা একদম ভুলে গেছেন। কি বলুন তো? সেবার পরিচয়ে তুমিতে নেমেছিলেন, তুমিও কিন্তু বলেছিল আবারও যদি দেখা হয় কোনোদিন, সেদিন তুমিও বলবে তুমি করে। মনে আছে নিশ্চয়ই? বাবা, সবই দেখছি মনে আছে আপনার। উফ, আপনি নয়, তুমি করে বলো। দেখছো কেমন উড়ে যাচ্ছে পাখি দল বেঁধে, যেন মেঘের কন্যা হয়ে সাদা শাড়ি পরছে ওরা। এ তো সন্ধ্যার পূর্বাভাস, যা পাখিরা আগেই বুঝিয়ে দিয়ে যায়। ওই দেখো মিষ্টি রোদে কেমন সোনালী বর্ণ জলে, আর ওই যে দেখছো ছোট ছোট ডিঙি, ওরা ইলিশের শিকারী। কি অপরূপা, তাই না? এই তো আমাদের রূপসী বাংলা, এই সুন্দর পেরিয়ে চলেছি আমরা বিকেলের থেকে বিস্তার ভেদ করে। একটু পরেই নামবে আধার, তুমি চলে যাবে তোমার কেবিনে, আমিও হয়তো তাই। তারপর এক সময় নামবে ভোরের স্নিগ্ধতা, চলে যাব দুজনে দুজনার গন্তব্যে। জানো, একদিন এক রাজকুমারীর গল্প শুনেছিলাম। সে নাকি জ্যোৎস্না রাতে পরী হয়। আমি রাজকুমার সেজে মনে শুয়ে তেজি ঘোড়ার পিঠে চড়ে নিঃসঙ্গ বেরিয়ে পড়ছিলাম তার খোঁজে। কিন্তু তার কাছে পৌঁছাবার আগেই আমার সমস্ত রক্ত নিথর হলো। বাতাসে শুষে নিয়েছিল আমার হৃদয়ের নিঃশ্বাস। পেলাম না সে রাজকন্যা পরীর দেখা। কি আশ্চর্য, এখনো তোমার কোনো ঠিকানাই জানি না আমি। সেদিন নিতে পারিনি কোনো এক কারণে, আজ তো পাবো নিশ্চয়ই। আমি না হয় সেই জ্যোৎস্না রাতের রাজকুমারী পরী হয়েই থাকবো, যাকে খুঁজবে তুমি তেজি ঘোড়ার পিঠে চড়ে।